রংপুর বনাম রাজশাহী এই ম্যাচ দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল সুপার ফোরে চলে যাবে এবং কি ওই দল টেবিল পয়েন্টে 1 বা 2 নম্বরে থাকার সম্ভাবনা বাড়িয়ে ফেলবে। যে দল হেরে যাবে ওই দলও সুপার ফোরে যেতে পারে, কিন্তু ওই দলের সমস্যাও হতে পারে। ওই দল টেবিল পয়েন্টে 1 বা 2 নম্বরে যেতে পারবে না, ওই দলের অনেক বেশি কঠিন হয়ে যাবে। দেখেন, টেবিল পয়েন্টে 1 বা 2 নম্বরে থাকতে পারলে ওই দলের ফাইনাল খেলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই কারণে এই ম্যাচটা দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, এবারের বিপিএলে রংপুর 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জয় লাভ করেছে, তারা সুপার ফোরে চলে গেছে। অন্যদিকে রাজশাহী এবারে বিপিএলে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জয় লাভ করেছে, 2টি ম্যাচ হেরেছে, তারা এখনো সুপার ফোরে যেতে পারেনি। যদি রংপুরের সাথে রাজশাহী এই ম্যাচটি জয় লাভ করে তাহলে রাজশাহী সুপার ফোরে চলে যাবে। অন্যদিকে রাজশাহীর সাথে যদি রংপুর এই ম্যাচটা জয় লাভ করে তাহলে রংপুর অফিসিয়াল ভাবে সুপার ফোরে চলে যাবে এবং রংপুরের টেবিল পয়েন্টে 1 বা 2 নম্বরে থাকার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। দেখেন, এই ম্যাচে কে জয় লাভ করবে, রংপুর নাকি রাজশাহী? কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? ব্যাটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে? দেখেন, রংপুর এবং রাজশাহীর মধ্যে এবারে বিপিএলে একটি ম্যাচ হয়েছে, ওই ম্যাচে রাজশাহী জয় লাভ করেছে, সুপার ওভারে জয় লাভ করেছে রিপন মন্ডলের জন্য। দেখেন, রংপুরের ব্যাটিং অসাধারণ, দুর্দান্ত, চমৎকার। রংপুরের ব্যাটিংয়ে রয়েছে কাইল মাস, রয়েছে লিটন কুমার দাস, ডেভিড মালান, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, নুরুল হাসান সোহান। এরা অসাধারণ ব্যাটার, এরা দুর্দান্ত ব্যাটার। অন্যদিকে রাজশাহীর ব্যাটিং বিভাগে রয়েছে তানজিদ হাসান, তামিম, রয়েছে মোহাম্মদ ওয়াসিম, শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাছাড়া রয়েছে রায়ান বাল। এরা অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। ব্যাটিং এর কথা চিন্তা করলে ব্যাটিং এ অবশ্যই রংপুর কিছুটা হলেও এগিয়ে রয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে? দেখেন, রংপুরের বোলিং বিভাগে রয়েছে রাকিবুল হাসান, রয়েছে আলিস আল ইসলাম, অসাধারণ বোলার, চমৎকার বোলার, রয়েছে আকিব জাভেদ, তাছাড়া রয়েছে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। দেখেন, রংপুরের বোলিং বিভাগ অসাধারণ, ভয়ঙ্কর, দুর্দান্ত। অন্যদিকে রাজশাহীর বোলিং বিভাগে রয়েছে বিনুরা ফার্নান্দো, রয়েছে সাকিব, তাছাড়া রয়েছে রিপন মন্ডল। যে রিপন মন্ডল রংপুরের সাথে অসাধারণ বোলিং করেছিল এবং রংপুরকে রাজশাহী হারিয়েছে এই রিপন মন্ডলের কারণে। তাছাড়া রয়েছে হাসান মুরাদ এবং রায়ান বাল। এরা অসাধারণ বোলার, নিঃসন্দেহে দারুণ বোলার। তারপরেও বোলিংয়ে রংপুর এগিয়ে রয়েছে, নিঃসন্দেহে এগিয়ে রয়েছে। দেখেন, ব্যাটিংয়ে রংপুর এগিয়ে রয়েছে, বোলিংয়ে রংপুর এগিয়ে রয়েছে। তাহলে এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? দেখেন, এই ম্যাচে রংপুরের জয় লাভ করার সম্ভাবনা 60%, অন্যদিকে রাজশাহীর জয় লাভ করার সম্ভাবনা 40%। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ঢাকা বনাম নোয়াখালী। এই ম্যাচ ঢাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্যদিকে নোয়াখালীর জন্য মান সম্মানের ম্যাচ। কারণ এবারে বিপিএলে নোয়াখালী একটি ম্যাচও জয় লাভ করতে পারেনি। এবারে বিপিএলে নোয়াখালী 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচই হেরেছে। অন্যদিকে ঢাকা এবারে বিপিএলে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ
জয় লাভ করেছে, 4টি ম্যাচ হেরেছে। দেখেন এবারে বিপিএলে যদি কোনো দল সুপার 4 খেলতে চায় ওই দলের কমপক্ষে 5টি ম্যাচ জয় লাভ করতে হবে। যেহেতু ঢাকা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জয় লাভ করেছে, ঢাকার বাকি রয়েছে আরো 4টি ম্যাচ। ওই 4টি ম্যাচের মধ্যে ঢাকার কমপক্ষে 3টি ম্যাচ জয় লাভ করতে হবে, তাহলে ঢাকা সুপার 4 খেলতে পারে, সেই সম্ভাবনা থাকবে। এই ম্যাচে ঢাকার অবশ্যই জয় লাভ করতে হবে। ঢাকার বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো উপায় নেই। দেখেন এবারে বিপিএলে ঢাকা এবং নোয়াখালীর মধ্যে একটি ম্যাচ হয়েছে। ওই ম্যাচে নোয়াখালী প্রথমে ব্যাটিং করে 133 রান করেছিল, 6 উইকেট হারিয়ে। ঢাকা ওই ম্যাচে জয় লাভ করে ঢাকা ওই ম্যাচে 7 উইকেট এবং 35 বল হাতে রেখে জয় লাভ করেছিল। এখান থেকেই বোঝা যায় ঢাকা নোয়াখালীর চাইতে এগিয়ে রয়েছে, কিছুটা হলেও এগিয়ে রয়েছে। ব্যাটিং এ কোন দল এগিয়ে রয়েছে, বোলিং এ কোন দল এগিয়ে রয়েছে? ঢাকার ব্যাটিং বিভাগে রয়েছে গুরবাজ, সাইফ হাসান, মোহাম্মদ, মিথুন, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান এবং নাসির হুসাইন। নাসির হুসাইন নোয়াখালীর সাথে 50 বলে 90 রানে অপরাজিত ছিল। ওই কারণেই ঢাকা নোয়াখালীর সাথে ওই ম্যাচটা জয় লাভ করেছিল। দেখেন ঢাকার ব্যাটিং বিভাগ অসাধারণ, ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু সাইফ হাসান ফর্মে নেই। এই কারণে ঢাকা ভুগতেছে এবারের বিপিএলে। নোয়াখালীর ব্যাটিং বিভাগে রয়েছে সৌম্য সরকার, নাবি, অঙ্কন, হায়দার আলী। দেখেন নোয়াখালীর ব্যাটিং বিভাগ অনেক দুর্বল, অন্যদিকে ঢাকার ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। ঢাকার ব্যাটিং বিভাগ অবশ্যই এগিয়ে রয়েছে নোয়াখালীর তুলনায়। অন্যদিকে বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে, ঢাকা নাকি নোয়াখালী? দেখেন ঢাকার বোলিং বিভাগে রয়েছে ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাসির হুসাইন। ঢাকার বোলিং বিভাগ ভালো, অসাধারণ। তাছাড়া ঢাকার বোলাররা এবারে বিপিএলে ভালো বোলিং করতেছে। অন্যদিকে নোয়াখালীর বোলিং বিভাগে রয়েছে হাসান মাহমুদ, মেহেদী হাসান, রানা এবং মোহাম্মদ নাবি। এদিক থেকেও ঢাকা এগিয়ে রয়েছে। ঢাকার বোলিং বিভাগ নোয়াখালীর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। এই ম্যাচে ঢাকার জয় লাভ করার সম্ভাবনা 70%। অন্যদিকে নোয়াখালীর জয় লাভ করার সম্ভাবনা 30%। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জয় লাভ করবে, ঢাকা নাকি নোয়াখালী? অবশ্যই কমেন্ট করে জানাবেন।